হ্যালো এভরিওয়ান। হুগলি জেলা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন পুলিশের ইন্টারভিউতে আসতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। পরিচিতি: হুগলি জেলা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। তাহলে হুগলি জেলা ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। হুগলি জেলা গঠিত হয় 1795 সালে। হুগলি জেলার নামকরণ হয়েছে এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হুগলি এর নাম অনুসারে। ইংরেজরা প্রশাসনিক সুবিধার জন্য বর্ধমান জেলার দক্ষিণ অংশ বিভক্ত করে হুগলি জেলা তৈরি করে। তাহলে হুগলি জেলা বর্ধমান জেলার দক্ষিণ অংশ থেকে বিভক্ত হয়ে হুগলি জেলা তৈরি হয়। প্রথমে হুগলি জেলা চন্দননগরের ফরাসিদের উপনিবেশ ছিল। এই হুগলি জেলার চুঁচুড়াতে ওলন্দাজদের বাণিজ্য কুঠি ছিল। এছাড়া শ্রীরামপুরে পর্তুগিজদের বাণিজ্য কুঠি ছিল। এরপর 1950 সালের 2রা মে ভারত উপনিবেশিক শাসনের হাত থেকে এটি সম্পূর্ণ ভারত সরকারের অধীনে চলে আসে। মানে 1950 সালের 2রা মে ভারত ঔপনিবেশিক শাসনের হাত থেকে এটি সম্পূর্ণ ভারত সরকারের অধীনে চলে আসে। আয়তন ও সীমান্ত: আয়তন হচ্ছে 2103 বর্গ কিলোমিটার। সীমানা: হুগলি জেলার উত্তরে বর্ধমান জেলা, পূর্বে হুগলি নদী ও উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণে হাওড়া ও মেদিনীপুর জেলা, পশ্চিমে বাঁকুড়া জেলা। প্রশাসনিক বিভাগ: বিধানসভা রয়েছে 18টি, মহকুমা রয়েছে 4টি: চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ। লোকসভা কেন্দ্র রয়েছে 3টি। কি কি? আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর। জেলা পরিষদের সংখ্যা 1টি, ব্লকের সংখ্যা হচ্ছে 18টি। থানার সংখ্যা 23টি, পঞ্চায়েতের সংখ্যা 207টি। সদর শহর হচ্ছে চুঁচুড়া, বিভাগ হচ্ছে বর্ধমান বিভাগ। পশ্চিমবঙ্গে মোট 5টি বিভাগ রয়েছে: বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। যেহেতু এই জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত, তাই দেখে নাও যে বর্ধমান বিভাগের মধ্যে আর কি কি জেলা রয়েছে: পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং হুগলি জেলা। যোগাযোগ ব্যবস্থা: সড়কপথ NH2, NH6 এবং GT রোড। রেলপথ ব্যান্ডেল জংশন, হুগলি রেল স্টেশন, ডানকুনি জংশন, শেওড়াফুলি জংশন, শ্রীরামপুর রেল স্টেশন। কৃষি ও অর্থনীতি: প্রধান ফসল ধান, গম, ভুট্টা ও বিভিন্ন শাকসবজি। আলু চাষের জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত। কি উৎসব রয়েছে? চন্দননগরের জগদ্ধাত্রী পূজা, মহেশের রথযাত্রা জেলার বিখ্যাত উৎসব। শিল্প: হুগলি জেলা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। পাট শিল্প, মোটর গাড়ির যন্ত্রাংশ, টায়ার তৈরি, কাগজ শিল্প, বস্ত্র শিল্প, ইস্পাত কারখানা এবং রেল ইঞ্জিন মেরামত কারখানা। অনেকগুলো শিল্প রয়েছে এখানে। পাট, মোটর গাড়ির যন্ত্রাংশ, টায়ার, কাগজ, বস্ত্র, ইস্পাত, রেল ইঞ্জিন মেরামত কারখানা। এই জন্য হুগলি জেলা শিল্পাঞ্চল হিসাবে বিখ্যাত। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো হুগলি মহসিন কলেজ, শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর গার্লস কলেজ, রাজা পিয়ারি মোহন কলেজ, ওমেন্স পলিটেকনিক কলেজ। বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজা রামমোহন রায়, ভারতীয় রেনেসাঁর জনক। এছাড়া আত্মীয় সভা ব্রাহ্মণ সভার অন্যতম প্রতিষ্ঠাতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত ঔপন্যাসিক এবং ছোট গল্পের লেখক। দেবদাস এনারই এক অমর সৃষ্টি। নন্দলাল বসু, প্রখ্যাত চিত্রশিল্পী। মোহিতলাল মজুমদার, কবি ও সাহিত্যিক। আশাপূর্ণা দেবী, জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক। হাজি মোহাম্মদ মহাসিন, দানবীর ও সমাজসেবক। ইনি মুঘল যুগে হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন, একজন বিখ্যাত ধার্মিক এবং দানবীর ব্যক্তি হিসাবে পরিচিত। ইমামবাড়া স্থানটি এনার হাত ধরেই সুসজ্জিত হতে থাকে। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান: হংসেশ্বরী কালী মন্দির। হুগলি জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলির মধ্যে হংসেশ্বরী কালী মন্দির উল্লেখযোগ্য। এই 5 তলা বিশেষ মন্দির হুগলি জেলার বাঁধবেড়িয়াতে অবস্থিত।
ব্যান্ডেল চার্চ 1660 খ্রিস্টাব্দ। হুগলি জেলার ব্যান্ডেল রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 1660 সালে নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। হুগলি ইমামবাড়া 1841 খ্রিস্টাব্দ। হুগলি চুঁচুড়াতে অবস্থিত এই ইমামবাড়া একটি শিয়া মুসলিম ইমামবাড়া মসজিদ, যা 1841 সালে হাজি মোহাম্মদ মাহাসিন নির্মাণ করেছিলেন। এছাড়াও তারকেশ্বর মন্দির, আটপুরা রাধা গোবিন্দ জিও মন্দির, চন্দননগর মিউজিয়াম, শ্রীরামপুর মঠ ইত্যাদি হুগলি জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। আমি নেক্সট ভিডিওতে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।